রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি জমিন আসমান জান্নাত জাহান্নাম মানব জিন্নাত মালায়েকা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং আশরাফুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। একবার পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাআতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনীর বশীর ও নজির আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুফতিয়ানে ইজাম, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে হককে বুঝাবার এবং সকলকে হক শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আপনারা সকলে আমার পূর্বে কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য শ্রবণ করলেন। আমি আপনাদের দরবারে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র মঞ্চে আমার চাইতে বড় বড় বিজ্ঞ জ্ঞানী গুণী উলামায়ে কেরাম উপস্থিত রয়েছে। তিনাদের কদম ধুলিকে মাথার তাজ মনে করে, তিনাদের দোয়া মনে নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে আমি আলোচনা করব যে ইসলামে আল্লাহ এবং রাসূল সম্পর্কে কিরকম আকীদা রাখতে হবে। বর্তমানে অনেক আকীদা রয়েছে যেইগুলো আকীদাকে মানুষ ইসলাম বলে মানে, সঠিক বলে গ্রহণ করে নেয়, কিন্তু সেই আকীদাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে ইসলামের মধ্যে আমরা থাকব না। এমন আকীদা আছেন যে আকীদাকে বিশ্বাস করলে ঈমান থাকবে না, মানুষ কাফির ও মুরতাদ হয়ে যাবে। এমন আকীদা রয়েছে যেটাকে আপনি না বিশ্বাস করলে মুসলমান থাকবেন না, আপনাকে বিশ্বাস করতেই হবে। বর্তমান জামানাতে এমন একটি ফিতনার যুগে আমরা আছি। তবে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আপনাদের মালদার মাটিতে বড় বড় মাদ্রাসা রয়েছে। আপনাদের রাজাপুরে মাদ্রাসা, কুতুবগঞ্জে মাদ্রাসা, কদমতলিতে মাদ্রাসা, মহারাজপুরে মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা থেকে ইলমের নূর নিয়ে আলিম ওলমারা বের হন আর মানুষের মধ্যে সেই নূরকে ছড়িয়ে দেন। তার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ঈমানের রক্ষার জন্য অনেক উলামায়ে কেরাম মালদার মাটিতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বলেন যে তোমরা ফিরকা তৈরি করিও না, আল্লাহর রশ্মিকে ধরে নাও আর ফিরকাতে বন্টন হইও না। তো আল্লাহ বলছেন যে আল্লাহর রশ্মিকে ধরো, ফিরকাতে বন্টন হইও না। তাহলে এখান থেকে বোঝা গেল যে ফিরকা করা শরীয়তে জায়েজ নয়। যদি জায়েজ হতো তাহলে আল্লাহ বলতেন যত পারো তত ফিরকা করো, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, তোমরা ফিরকাতে বন্টন হয়ে যেও না। তাহলে বুঝা গেল যে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরতে হবে, ফিরকাতে বন্টন হওয়া যাবে না। কথা বুঝে আসছে গেছে না বাবা? আচ্ছা বলেন, আল্লাহ বলেছেন দারু পান করিও না, মানুষ পান করে কি করে না? আল্লাহ বলেছেন শরাব পান করিও না, মানুষ করে। আল্লাহ বলেছেন সুদ খেও না, মানুষ সুদ খায়। অনুরূপ ভাবে আল্লাহ বলেছেন যে তোমরা ফিরকাতে বন্টন হইও না, আল্লাহ রশ্মিকে শক্ত করে ধরে নাও। তারপরেও মানুষ ফিরকাতে বন্টন হয়ে আছে না নাই? আছে না নাই বাবা?
তার কারণে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এমন একটি হাদিস যে হাদিসের প্রতি কারোর কোনো মতভেদ নাই। একটু কমাবেন মাইক মান ভাই। যে হাদিসকে আজ পর্যন্ত কেউ দুর্বল বলেননি, জয়ী বলেননি, সবাই সঠিক হাদিস মানেন, সহিহ হাদিস মানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কওমে বানি ইসরাইলে 72টি ফিরকা হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, তাদের চাইতে একটা বেশি। রাসূল পাক বলছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এই হাদিসে আমাদেরকে একটি জিনিস লক্ষ্য করে বুঝতে হবে, রাসূল পাক বলছেন 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে। যে আমার সাহাবীর দলে থাকবে তারাই হবে জান্নাতি। তাহলে বুঝা কি গেল, তারা ফিরকা করবে না যারা নবী এবং সাহাবীর পথে থাকবে, ফিরকা তারা করলো যারা নবী এবং সাহাবার দল থেকে বেরিয়ে গেল। কথা বুঝে আসছে গেছে না বাবা? তারা ফিরকাতে বন্টন হয়নি। যারা নবীর দলে আছেন, সাহাবার দলে আছেন, কোরআন ও হাদিসের আকীদা মেনে চলে, তারা ফিরকায় বন্টন হয়নি। তারা আল্লাহ রস্সিকে ধরে আছেন। যারা নবীর দ্বীনকে মেনে আছেন, সাহাবার আকীদাকে মেনে আছেন, সালাফদের আকীদাকে মেনে আছেন, তারা আল্লাহর রস্সিকে ধরে আছেন। যারা নবীর দ্বীনকে, সাহাবার দ্বীনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে নতুন নতুন দ্বীন তৈরি করেছেন, তারাই হচ্ছে আল্লাহ রস্সি ছেড়ে দিয়ে ফিরকা তৈরি করনেওয়ালা। কথা বুঝে আসছে কি আছে না বাবা? এখন আপনাকে আমি বুঝাতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট নাম হলো সুন্নি। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর তরিকাওয়ালা দল, আর সুন্নি মানে নবীর সুন্নাতে চলনেওয়ালা, দুটোই একই শব্দ। একটা কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সাহাবার তরিকাতে চলবে তারা হবে জান্নাতি। যে কোরআন এবং হাদিসের দ্বীনকে মেনে চলবে, যেই দ্বীন রাসূলুল্লাহর দ্বীন, যেই দ্বীন সাহাবার দ্বীন, তারা জান্নাতি। যদি কোনো ব্যক্তি নবী এবং সাহাবার দ্বীনকে হারাম বলে, শিরিক বলে নিজের মন গড়া দ্বীন তৈরি করে, তাহলে ওই ব্যক্তি ফিরকা তৈরি করলো কি করলো না বাবা? এর জোরে বলতে হবে। তো এখন আমাদেরকে ভাবতে হবে যে ফিরকা কারা তৈরি করছে। যারা শুরু থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে জামানায় যেই দলটি তৈরি করা হয়েছে, যেই দলের নাম আমার আপনার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়েছেন, যেই দলে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে কারবালার শহীদে আজম ইমামে হুসাইন ছিলেন, যেই দলে ইমামে জাফরে সাদিক, যেই দলে ইমাম মুসা কাজিম, যেই দলে ইমামে বাকির, যেই দলে ইমাম রাজা আলী, যেই দলে ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যেই দলে বড় পীর আব্দুল কাদের জিলানী, যেই দলে ইমাম বুখারী ও মুসলিম, যেই দলে সমস্ত আউলিয়ায়ে কিরাম, সমস্ত মুহাদ্দিস ও ইমাম ছিলেন, ওই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাকে জানতে হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে নতুন নতুন দল তৈরি করেছেন, তারাই হলো ফিরকাবাজি করনেওয়ালা, তারাই হলো ফিরকা তৈরি করনেওয়ালা। কিন্তু আজ দুঃখের কথা হচ্ছে, যারা নতুন ফিরকা তৈরি করেছে, ফিরকাতে ভাগ হয়ে গেছে, ফিরকাতে বন্টন হয়ে গেছে, আজকে তারা বলে যে ইসলামে ফিরকা তৈরি করা যাবে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে চাই বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দলে, এই 5 জন ব্যক্তি নবীর দলে আছেন, একজন ব্যক্তি কেটে বেরিয়ে গেল, জাহান্নামী হলো কি হলো না? এই লোকটা যখন কেটে বেরিয়ে গেল, ভুল ভাল বলে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আরেকটা লোককে নিজের পার্টি বানালো। এরা হয়ে গেল 2 জন, এরা হয়ে গেল 3 জন। তো এরা যখন 2 জন হলো, তো এরা লেকচার দেয় কি যে ইসলামে ফিরকা করা হারাম, তোমরা ফিরকা করিও না, আমাদের দলে চলে এসো। তাহলে এরা ভুল বলছে কি বলে না? কিন্তু এরা 3 জন সঠিক পথে আছেন।
তো যিনারা সঠিক পথে আছেন তাদেরকে ভুলভাল বলে, ভুলভাল কিতাব ফ্রিতে দিয়ে, ভুলভাল কোরআন পাকের ব্যাখ্যা করে, ভুলভাল হাদিসের অপব্যাখ্যা করে যারা দল থেকে বেরিয়ে গেছেন তারা বলছে ফিরকা করিও না, আমাদের দলে চলে এসো। নবীর করা আমলকে তারা শিরিক বলে, সাহাবার করা আমলকে তারা শিরিক বলে। আর আমরা যখন উত্তর দিতে যাই বলে জাহাঙ্গীর মৌলভী ফিরকাবাজি করে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, যেই ব্যক্তি চুরি করে তার চুরিকে ধরিয়ে দেওয়া ফিরকাবাজি নয়, ইমানদারের আলামত। তাই বর্তমান জামানাতে প্রত্যেক আহলে হক আলিমে দ্বীনের প্রতি ফরজে আইন রয়েছে যে যত রকম ভ্রান্ত মতবাদ ইসলামের মধ্যে নাপাক আকীদা ভরবে, কুরআন এবং হাদিস দিয়ে দলিল দিয়ে তার আকীদাকে জ্বালিয়ে ছাই করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানুষের সামনে উপস্থাপন করবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে আপনাদের সম্মুখে একটি কথা বলতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কোনো একটি কর্ম এমন নাই যার দলিল কুরআন এবং হাদিসের মধ্যে নাই। এমন কোন আমল নয়। এটা আলাদা ব্যাপার যে আপনার আমার জানা নাই। তো আপনার আমার যদি জানা না থাকে এর মানে এটা নাই যে কুরআন হাদিসে নাই। তাই আমি আপনাদের সম্মুখে আজকে যে আয়াতে কারিমা পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি আয়াতে রয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের মধ্যে হাদিস, ইসলামের 5টি ভিত বয়ান করেছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হলো 5টি জিনিসের উপরে। সর্বপ্রথম নবী পাক বয়ান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক মানা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মানা। এটা ইসলামের সর্বপ্রথম শর্ত। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি কোটি বার আরব খারব বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, ওই ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না একবার বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বুঝা গেল বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো ঠিক রাখতে হবে। আল্লাহকে এক মানলেন, নবী মুস্তাফাকে আল্লাহ রাসূল মানলেন। আল্লাহ এবং রাসূলকে সঠিকভাবে যদি আপনি মানতে পারেন, আল্লাহ সম্পর্কে আপনার আকীদা যদি সঠিক হয়, রাসূল সম্পর্কে যদি আপনার আকীদা সঠিক হয়, তাহলে আপনি হয়ে গেলেন মুসলমান। যেমনই মুসলমান হলেন, নামাজ ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়ে গেল, হজ ফরজ হয়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল। তো ইসলামের ভিত হয়ে গেল 5টি জিনিস। কিন্তু আপনার যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকে, আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক না থাকে, রাসূল সম্পর্কে আকীদা ঠিক না থাকে, এমন আকীদা আল্লাহ রাসূল সম্পর্কে রয়েছেন যেটা কুফর পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আপনার উপরে নামাজ ফরজ নাই। নামাজ ফরজ একমাত্র তাদের জন্য যাদের আকীদা ঠিক, যাদের ঈমানও ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা পেশ করব বাবা। বর্তমান জামানাতে কিছু এমন ফিতনা বেরিয়েছে, যারা জীবনে কোনো মাদ্রাসায় দ্বীন শিক্ষা করেনি, বাড়িতে বসে স্টাডি করে তারা ইসলামের স্কলার সেজে বসে আছে। যারা কোরআনে মুকাদ্দাসকে দেখে ভালোভাবে তেলাওয়াত করতে জানে না, যারা হাদিস শরীফ পড়তে পারে না, যারা বাগদাদি কায়দা পর্যন্ত দেখে পড়তে পারে না, আজকে তারা ইসলামের স্কলার সেজে বসে আছে। আর তাদেরও অনেক ভক্ত দেখতে পাওয়া যায়। এই আলামত আমার আপনার নবী বয়ান করেছেন যে কিয়ামতের পূর্বে মানুষ জাহিলদেরকে ধর্মের গুরু বানিয়ে ফেলবে। ওই জাহিলকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তাকে তার বক্তব্য শুনবে, তার আপনার অনুসরণ করবে। ও জাহিল নিজে পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে অপরকে পথভ্রষ্ট করবে। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন কোন বক্তা দেখাতে পারবেন না, এমন কোন ব্যক্তি দেখাতে পারবেন না যার ইলম নাই, ফতোয়া দেয়। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে, শরীয়তের নিকটে যেই ব্যক্তি আলিম নয়, যেই ব্যক্তি মুফতি নয়, তার জন্য ফতোয়া দেওয়া হারাম। যেই ব্যক্তির আকীদার জ্ঞান অর্জন করেনি, তার জন্য আকীদা বয়ান করা হারাম। যেই ব্যক্তি কুরআন হাদিস শিক্ষা অর্জন করেনি, তার জন্য কুরআন হাদিস পড়ে মানুষকে বুঝানো হারাম। সে নিজে বুঝে না তো মানুষকে কি বুঝাবে?
তাই বিরাদর ইসলাম, কোন ব্যক্তি সে যতই বড় ইংরেজি বলনেওয়ালা হোক, বাংলা বলনেওয়ালা হোক, একজন ব্যক্তি আমাকে এসে বলছেন, হুজুর অমুক ব্যক্তি বহুত বড় আলিম, কেন বলছে ইংরেজি খুব স্পষ্ট বলে। তা আমি বললাম তাতে কি আছে, ইংল্যান্ডের বাচ্চা বাচ্চা ইংলিশ বলে, সব বড় আলিম হয়ে যাবে নাকি? বড় আলিম হওয়ার জন্য ইংরেজি বলা শর্ত নয়, বড় আলিম হওয়ার জন্য জার্মানি বলা শর্ত নয়। ওই ব্যক্তি বড় আলিম যার যত বেশি ইলিম সে তত বড় আলিম। বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি ইলিম রাখে উনি হচ্ছেন তত বড় আলিম। এখন আপনাদের সম্মুখে আমার বুঝানোর উদ্দেশ্য হচ্ছে, বাবা আমার নবী বলেছেন 73টি ফিরকা হবে। বর্তমানে শুধু মালদাই নয়, মুর্শিদাবাদ গেলেও দেখতে পাওয়া যায়, মালদা জেলাতেও দেখতে পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। ইসলামের মধ্যে আমরা কয়েকটি ফিরকা দেখতে পাই, কয়েকটি ফিরকা দেখতে পাই। কেউ নাম দিয়েছেন আহলে হাদিস, কেউ নাম দিয়েছেন দেওবন্দি, কেউ নাম দিয়েছে জামাতে ইসলামী, কেউ নাম দিয়েছে কাদিয়ানি। এই কয়েকটি ফিরকা আমরা ভারতের মাটিতে দেখতে পাই কি পাই না বাবা? একটু জোরে বলতে হবে। তবে আপনাকে বলতে চাই, এই যে আহলে হাদিস, জামাতে ইসলামী, দেওবন্দি, কাদিয়ানি, এই যে সমস্ত ফিরকা আছেন, না এদের তাওহীদ সম্পর্কে আকীদা সঠিক আছে, না রিসালাত সম্পর্কে আকীদা সঠিক আছে। যাদের আকীদা আল্লাহর ব্যাপারে সঠিক নাই, রাসূলের ব্যাপারে সঠিক নাই, ওই ব্যক্তি মুসলমান হতে পারে। আর জোরে বলতে হবে। আর মুসলমানই যখন নাই, তাহলে তার দল কি সত্য হতে পারে, জান্নাতি হতে পারে? এখন আপনাদের সম্মুখে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ জায়গা থেকে পাক। এটা আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহর জন্য কোনো জায়গা নাই, কারণ জায়গা হচ্ছে সৃষ্টি। সে আরশ হোক, কলম হোক, জান্নাত হোক, আসমান হোক, জমিন হোক, জায়গা হচ্ছে সৃষ্টি। আর আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। সৃষ্টির কোন বস্তু আল্লাহকে বিষ্টন করতে পারে না। কথা মনে হয় বুঝে আসছে গেছে না বাবা? এখন আপনাকে বলতে চাই, আমি একজন মানুষ, আমার হাত আছে, পাও আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, আমার ডান দিক আছে, বাম দিক আছে, সামনে আছে, পিছন দিক আছে, নিচ আছে, উপর আছে, 6টা দিক আছে। কিন্তু আল্লাহর কোনো দিক নাই। না আল্লাহর ডান আছে, না বাম আছে, না সামনে আছে, না পিছন আছে, না উপর আছে, না নিচ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিক থেকে পাক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গা থেকে পাক। কিন্তু কোরআন পাকের কি করে অপব্যাখ্যা করা হলো? এখন কিছু লোক বলতে চায় আল্লাহর জায়গা রয়েছে। দলিল কি? আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এটা হচ্ছে আমাদের আকীদা। আল্লামা জাবিরা তরজমা করছে কি, যে আল্লাহ আরশে বসলেন, আরশে বিরাজমান হলেন। এখন আপনাকে বলতে চাই, আরশে যদি আল্লাহ বসে, আল্লাহ কি বসতে পারে বাবা? একটু জোরে বলেন। আল্লাহ বসা থেকে পাক কি পাক নয়? আল্লাহ ঘুমা থেকে পাক, বসা থেকে পাক, চলা থেকে পাক, ফিরা থেকে পাক। আমার কথাটি একটু ধ্যান দিয়ে শুনবেন। কয়েকটি আকীদা আছে যেটি প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি। যদি আপনি এইগুলো আকীদাকে বিশ্বাস করেলেন, আল্লাহর জন্য একটি নির্ধারিত জায়গা রয়েছে, বা আল্লাহর হাত পা চোখ কান রয়েছেন, আল্লাহর আকার রয়েছেন, বিভিন্ন আকীদা যদি এই রকম আল্লাহর ব্যাপারে বিশ্বাস করেন, আপনি মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। আর আল্লাহ পাক বলেছেন, তুমি মরো তো মুসলমান হয়ে মরো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমার বুঝানোর উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি দলিল আমার কোন কিতাব থেকে দিব না। আজকে আপনাদের সম্মুখে নবী এবং সাহাবার দ্বীনকে পেশ করে দিব, সালাফদের দ্বীনকে পেশ করে দিব, মুহাদ্দিস ও মুফাসসিরদের দ্বীনকে পেশ করে দিব। তাদের আল্লাহ সম্পর্কে আকীদা কি ছিল আপনাকে বলতে চাই। পবিত্র কোরআন পাকে আল্লাহ বলেছেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তাওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এটা হচ্ছে আমাদের আকীদা। ইস্তেওয়া শব্দের অর্থ অনেক কেউ বলেছেন যে আল্লাহ এখানে নিজের মর্যাদাকে বুঝিয়েছেন, অনেক রকম এরকম মানা করেছেন। কিন্তু এই মানা, এই অর্থ কেউ করেননি যে আল্লাহ আরশে বসে গেলেন। দুনিয়ার প্রথম একটি নাপাক ফিরকা, দুনিয়ার প্রথম একটি বাতিল দল, দুনিয়ার প্রথম একটি জাহান্নামী জামাত, যার নাম হলো আহলে হাদিস, তারা অনুবাদ করলো যে আল্লাহ আরশে বসলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ যদি আরশে বসে তো আল্লাহর জন্য দেহ লাজিম আসবে কি আসবে না? আল্লাহ যদি আরশে বসে, আরশ আল্লাহর জায়গা হবে কি হবে না? তাই লামাযহাবীরা বলে আল্লাহকে উপরওয়ালা বলা যায়। কেন উপরওয়ালা বলা যায়? বলছে আরশ হচ্ছে 7 আকাশের উপরে, আরশে আল্লাহ বসে আছেন। তো আল্লাহকে এই নিয়তে কেউ যদি উপরওয়ালা বলে তো জায়েজ হবে, কিন্তু ইসলামে আল্লাহকে উপরওয়ালা বলা জায়েজ। আর জোরে বলতে হবে, উপরওয়ালা বলা যাবে না। কেউ যদি এই নিয়তে বলে যে আল্লাহ উপরের মালিক, বলে নিচেরও মালিক উপরের মালিক, এগুলো বলা যাবে। সব জিনিসের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহকে আসমানে আছে বা 7 আকাশের উপরে আরশে আযামে আল্লাহ বসে আছেন বলে কেউ যদি আল্লাহকে উপরওয়ালা মনে করে, আল্লাহর জন্য আরশকে জায়গা মনে করে, ওই ব্যক্তি মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কেন কাফির হবে? আপনি সারা কায়দে নাসাফি উঠান, স্পষ্ট ভাবে লেখা আছেন, অনেক আকীদার কিতাবের মধ্যে লেখা আছেন। যিনারা আকীদা দিয়েছেন, ইসলামের আকীদার ইমামগণ নিজের কিতাবের মধ্যে আল্লাহ সম্পর্কে আকীদা লিখেছেন কি, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ সৃষ্টির মুহতাজ নয়, আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ পাক জিসিম থেকে পাক, আল্লাহ জেহাদ থেকে পাক, ডান দিক বাম দিক থেকে পাক। মহান রব্বুল আলামিনের ব্যাপারে আকীদা রাখতে হবে কি, আল্লাহ আছে। কি আকীদা রাখতে হবে? আল্লাহ আছেন। এখন প্রশ্ন হলো বাবা, মহান রব্বুল আলামিন জায়গা থেকে পাক, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাওয়ার শব্দ লামাযহাবী করলো কি, আল্লাহ আরশে বসেছেন। তো আল্লাহ যখন আরশে বসেছেন তো আরশ আল্লাহর জায়গা হলো, কিন্তু ইস্তেওয়া শব্দ আল্লাহ আরশে বসেছেন পৃথিবীর জমিনে কোন মুহাদ্দিস, কোন ইমাম আজ পর্যন্ত বয়ান করেননি। ইমামগণ কি বলেছেন? স্পষ্ট ভাষাতে বলেছেন, আল ইস্তাওয়া গায়রু মাজহুলিন, ইস্তেওয়া হচ্ছে মাজহুল, মানুষের ব্রেনে আসবে না আল্লাহ কিভাবে ইস্তেওয়া করলেন, এটা মানুষ বুঝতে পারবে না। আর কেউ যদি বলে আল্লাহ আরশে বসলেন, আরশ আল্লাহর জায়গা, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির হবে, মুসলমান থাকতে পারে না। তাই ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন কিতাবের মধ্যে লিখেছেন, ইস্তেওয়া শব্দের অর্থ সবারই ব্রেনে আসবে না। তাই আজ থেকে পূর্বের সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, এমন কি যে সাহাবার যে আকীদা ছিল আল্লাহর ব্যাপারে, ওই আকীদা, ওই অনুবাদ আমাদের ইমামে আহলে সুন্নাত আলা হযরত দিয়েছেন। আর রহমান আলাল আরশে ইস্তেওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর শান নয় যে আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসে যাবে। কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছেন, তো আরশ যখন ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? আমার কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছেন, তাহলে যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? সে বলবে অমুক জায়গায় ছিল, অমুক জায়গায় ছিল। তো আল্লাহ পাক জায়গা পরিবর্তন করলো আরশ সৃষ্টি করার পর, এটাই তো মানা আসবে। কিন্তু আল্লাহ জায়গা পরিবর্তন করা থেকে পাক, আল্লাহর জন্য তো জায়গাই নাই। কোন জায়গাতে আল্লাহকে বলা যাবে না আল্লাহ অমুক জায়গাতে আছে। একটি হাদিস পেশ করা হয়, একজন মহিলাকে নিয়ে আসা হলো, রাসূল বলছেন বলো আল্লাহ কোথায়? ওই মহিলা আকাশের দিকে আঙ্গুল করলেন। লামাযহাবী বলে আসমানের দিকে আঙ্গুল করলেন, মানে আল্লাহ উপরে আছেন। কিন্তু বিরাদর ইসলাম ওই মহিলা কি বুঝিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা কি করেছেন, ওই মহিলা আসমানের দিকে আঙ্গুল তুলে দেখালেন আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, তার শান অনেক বড়। তাই আল্লাহর ব্যাপারে আকীদা রাখতে হবে কি, আল্লাহ যেমন ছিল তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে। আল্লাহর জন্য পরিবর্তনের কোনো জিনিস নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা নয় যে আমার 40 বছর হয়ে গেল তো আমি একটু চেঞ্জ হয়ে গেলাম, 60 বছর হয়ে গেল তো আমার দাড়ি মোচ পেকে গেল, এটা আল্লাহর জন্য নয়। আল্লাহ আকার থেকে পাক, কোন জিনিস আল্লাহকে বিষ্টন করতে পারে? আচ্ছা বলেন তো বাবা, যদি আল্লাহ আরশে বসেন, লামাযহাবীর কথা মেনে নি যে আল্লাহ আরশে বসেছেন, নাউজুবিল্লাহ, উদাহরণ বুঝার জন্য বলছি, তাহলে আল্লাহ যদি আরশে বসে, আল্লাহর উপর নিচ হবে কি হবে না? ডান দিক বাম দিক হবে কি হবে না? আর আল্লাহ দিক থেকে পাক। তো লামাযহাবী আল্লাহকে মানুষ বানিয়ে দিয়েছে। তারা দলিল পেশ করে। দলিল কি পেশ করে? আল্লাহ কুরআন পাকে হাত কথা বলেছেন,
কোরআন পাকে চেহারার কথা বলেছেন, কোরআন পাকে আল্লাহ পায়ের কথা বলেছেন। আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও, তখন আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবে। তো আল্লাহ যদি পাও না থাকে পায়ের কথা কেন বললেন? আল্লাহর যদি হাত না থাকে, আকার না থাকে, হাতের কথা কেন বললেন? আল্লাহর চেহারা আছে মানে আল্লাহর আকার আছে, আল্লাহ শুনতে পায় মানে আল্লাহর কান আছে, আল্লাহ দেখতে পান মানে আল্লাহর চোখ আছে, অর্থাৎ আল্লাহর হাত কান নাক মুখ সব আছে, যেটা একটা মানুষের থাকে। বলেন নাউজুবিল্লাহ। আকীদা বানালো কোথায় থেকে? কোরআন থেকে। কি করে বানালো? কোরআনের অপব্যাখ্যা করে বানালো। কিন্তু আপনাকে বলে দিতে চাই, আজ থেকে 1450 বছর পূর্বে মক্কা মদিনায় আমার আপনার রাসূল ইসলাম প্রচার করেছেন। 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন ফকিহ, কোন সাহাবী এই কথা বলেননি যে আল্লাহর আকার আছে তাই হাত ব্যবহার করেছেন, আল্লাহর আকার আছে তাই চেহারার কথা বলেছেন, আল্লাহর পাও আছে তাই পায়ের কথা বলেছেন। যদি আল্লাহর আকার হতো, কোন না কোন আকীদার ইমাম লিখতো কি লিখতো না বাবা? আর জোরে বলতে হবে। কোন পুস্তকে পাওয়া যেত কি যেত না? লামাযহাবী বলতে চাই সব লিখতে ভুলে গেছিল, আমরা লিখছি। সব ভুল করেছে, ওরাই সঠিক। একটু নাউজুবিল্লাহ বলতে হবে। এখন আপনাকে বুঝাতে চাই, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আচ্ছা, কোরআন পাকে তো হাত আছে, হাত আছে মানে আকার আছে। কোরআন পাকে পাও আছে, পাও মানে আছে মানে আল্লাহর আকার আছে। কোরআন পাকে অঙ্গ প্রত্যঙ্গের অনেক জিকির রয়েছেন কোরআন পাকে, এর মানে তো আল্লাহর দেহ আছে। তবে আল্লাহর দেহ আল্লাহর মতো আছে। তবে একটি কথা মনে রাখতে হবে বাবা, কোরআন পাকে হাত আছে, পাও আছে, এইগুলো শব্দের অর্থ কি এটা আমরা বেশি জানি না মুফাসসির বেশি জানে? জোরে বলেন। যিনারা কোরআন পাকের তাফসীর লিখেছেন আরবিতে, লক্ষ লক্ষ হাদিস দিয়ে, লাখ লাখ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ, 7 লক্ষ হাদিসের হাফিজ, 9 লক্ষ হাদিসের হাফিজ, তারা কোরআন পাক বেশি বুঝে না আমরা বেশি বুঝি? আর জোরে বলতে হবে বাবা। তারা বেশি বুঝতেন। এখন কোরআন পাকে হাত পাও চোখ নাক, যারা বলে আল্লাহর আকার আছে তাই হাত পায়ে শব্দ ব্যবহার করেছে, আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই, আল্লাহ হাতের কথা বলেছেন মানে আকার আছে, পায়ের কথা বলেছেন মানে আকার আছে, এই কথা কোন ইমাম লিখেছেন, কোন তাফসিরে লেখা আছে? কিয়ামতের সকাল পর্যন্ত কোন মাইলাল দেখাতে পারে না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ নিরাকার, কিয়ামত যেতে হবে না, যে কোন সমাতে প্রয়োজন পড়বে আমরা প্রমাণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা আকীদা নিজের বাড়িতে তৈরি করিনি, আমরা আকীদা নিজের মাদ্রাসায় তৈরি করিনি। আমাদের ওটাই আকীদা যেটা গরিব নামাজের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা গাউসে আজমের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা ইমামে আজম আবু হানিফার আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা কারবালার ইমামে হুসাইনের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলবো বাবা, কোরআন পাকে হাতের কথা রয়েছেন, আল্লাহর হাত, আল্লাহর পাও, আল্লাহর কান, আল্লাহর চোখ। তবে আমরা এইগুলো থেকে আল্লাহর আকার মুরাদ নি না। এর অর্থ এটা নি না যে আল্লাহর আকার আকৃতি রয়েছেন। কেন নি না? পূর্বের কোন সাহাবী লেননি, কোন মুফাসসির লেননি। আমি আপনাদের সম্মুখে হাজারো বছর পূর্বের মুফাসসির আকীদার ইমাম ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? তিনি বলছেন আল মুরাদু সূরাতিস সিফাত। আল্লাহ পাক যেখানে সূরাতের কথা বলেছেন, হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, কানের কথা বলেছেন, আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন, নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে শত শত বছর পূর্বের মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে লিখছেন এবং তিনার বক্তব্যকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন আল মুরাদু সূরাতিস সিফাত। স্পষ্ট ভাষাতে বলছেন আল্লাহ কোরআন পাকে যেখানে যেখানে সূরাতের কথা বলেছেন, হাত হোক, পাও হোক, চোখ হোক, নাক হোক, মুখ হোক, আল্লাহ তার দ্বারা নিজের সিফাতকে, নিজের গুণকে বুঝিয়েছেন। আল্লাহ আকার আকৃতি থেকে পাক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেটা মুফাসসিরদের আকীদা সেটা হচ্ছে আমাদের আকীদা। কিন্তু এই যে আকীদা আল্লাহর আকার আছেন, এটা বাড়িতে তৈরি করা আকীদা। আমি চিন্তায় পড়ে গেলাম, এই আকীদা ইসলামের মধ্যে আসলো কি করে? এই আকীদা তো ইসলামে ছিল না। খুঁজতে খুঁজতে ইহুদিদের কিতাবের মধ্যে পেলাম
ইহুদিরা আল্লাহর আকার আকৃতি মানে, খ্রিস্টানদের কিতাবে পেলাম তারা আল্লাহর আকার আকৃতি মানে। তখন বুঝতে পারলাম যে মুসলমানের মধ্যে মৌলবীকে খরিদ করে ইহুদি খ্রিস্টানরা নিজের আকীদা প্রচার করছেন, দলিল কোরআন থেকে দিচ্ছেন। তাই কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর দেহ বা আল্লাহর আকার আকৃতি পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না। আর এটাই প্রমাণিত আল্লাহ নিরাকার, আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাদের সম্মুখে বলে দিই, উঠান আকীদার কিতাব। আরেকজন আকীদার ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন, স্পষ্ট ভাষা লিখতেছেন, আল্লাহর জন্য আকার আকৃতি নাই। আল্লাহ আকার আকৃতি থেকে পাক, মাংস থেকে পাক, রং থেকে পাক, ছোট দেহ বড় দেহ থেকে পাক। আল্লাহর জন্য আকার আকৃতি নাই, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন আপনি ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ নিরাকার। তারপরে চলে আসেন বিশ্ববিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু। তিনি বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য দেহ আছে, এটা অসম্ভব, হতেই পারে না। জোরে বল সুবহানাল্লাহ। এটা সম্ভবই নয় যে আল্লাহর দেহ আছে। তো সমস্ত ইমাম, সমস্ত মুহাদ্দিস, যদি আপনার সম্মুখে আমি দলিল পেশ করতে আরম্ভ করে দিই, রাত্রি ফুরিয়ে যাবে, দলিল ফুরাবে না। কারণ প্রত্যেক আকীদার ইমাম, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক মুফাসসির, যত সালাফগণ ছিলেন, তাদের একটাই আকীদা, আল্লাহর আকার আকৃতি নাই। আল্লাহ হাত দ্বারা নিজের গুণকে কুদরতকে বুঝিয়েছেন, আল্লাহ পাও দ্বারা নিজের গুণকে কুদরতকে বুঝিয়েছেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেই আল্লাহর রশ্মি ধরে ইমাম নববী ছিলেন, আমরা ওই আল্লাহর রশ্মিকে ধরবো। যেই আল্লাহর রশ্মিকে ইমাম বাইহাকী ধরেছিলেন, আমরা সেই রশ্মিকে ধরবো। যেই রশ্মিকে ধরার কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওই রশ্মি ধরনেওয়ালাদের আকীদা হলো আল্লাহ নিরাকার, আমাদেরও আকীদা হলো আল্লাহ নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কোন মৌলবী যদি বলে আল্লাহর আকার আছে, তার বক্তব্য শোনা হারাম। কোন মৌলবী যদি বলে আল্লাহর দেহ আছে, তার লেকচার শোনা হারাম, তার পিছনে নামাজ পড়া হারাম। এইরকম ব্যক্তি যদি মারা যায়, তাকে মাটি দেওয়া পর্যন্ত যাবে না, ও হচ্ছে ইহুদি, ও মুসলমান নয়। আর মুসলমানের জন্য ইহুদিকে মাটি দেওয়া যাবে? একটু জোরে বলতে হবে বাবা। এখানে একটি প্রশ্ন আছে বাবা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে দেখা দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না? একটু জোরে বলেন। আল্লাহ নবীকে দেখেছেন, আমরা মানি কি মানি না? বুখারী শরীফের মধ্যে হাদিস, মা আয়েশা বলছেন, যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী। আর আমরা বলি নবী আল্লাহকে দেখেছেন, তাহলে আমরা তো মিথ্যাবাদী হচ্ছে বুখারীর হাদিস অনুযায়ী। তো এই দলিল তো ওয়াহাবি পেশ করে বলে যে নবী আল্লাহকে দেখেননি। আর তাদেরকে এই জন্য গুস্তাখে রাসূল বলা হয়, যে যেখানে নবীর মানে দেখে নবীকে ছোট করা যাবে, ওই জায়গাতে তারা হাত দিবে, যেখানে নবীর ফজিলত আছে ওখানে হাত দিবে না। মায়েশা বলছেন, যে ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী, হাদিস বুখারীর মধ্যে। আমরা বলছি নবী আল্লাহকে দেখেছেন, তো আমাদেরকে বলবে লামাযহাবী কি যারা মিথ্যাবাদী। তো আমাদেরকে বলার আগে মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে মাথার চোখে দেখেছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসও সহিহ, ওই হাদিসও সহিহ। তাহলে আল্লাহকে নবী দেখেছেন আকীদা রাখলে যদি মিথ্যাবাদী হয়, আমার নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, তাহলে নবীকে মিথ্যাবাদী বলো দেখি কত মায়ের দুধ পান করেছে। হিম্মত থাকলে বলো, কেউ বলতে পারবে না। তো মায়েশা বলছেন, যেই ব্যক্তি বলবেন নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী। নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, এর ফয়সালা আমরা কি করব? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ তিনি যখন এই কথা বলে অনেক কচি বয়সের ছিলেন, ছোট বয়সের ছিলেন, উনি অত বড় হননি। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখতেছেন, মায়েশার কথা গ্রহণ করা যাবে না, তিনি অনেক ছোট ছিলেন। নবী মুস্তাফার কথা গ্রহণ করতে হবে, আকীদা রাখতে হবে নবী আল্লাহকে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাদের সম্মুখে বলে দিই বাবা, আমাদের নবীর উপরে ওহী আসতেন না মায়েশার উপরে? জোরে বলেন। আমাদের নবীর উপরে, আমাদের নবীর কলমা পড়েছেন বলে মা আয়েশা সাহাবিয়া, আমার নবীকে বিয়ে করেছেন বলে মুমিনদের মা,
তো উনি যত মর্যাদা পেয়েছেন নবীর কারণে পেয়েছেন, যত ফজিলতপূর্ণ হোক না কেন, তিনি হচ্ছেন আমার নবীর উম্মত। তো উম্মত যদি বলেন নবী আল্লাহকে দেখেননি, নবী যদি বলেন আমি আল্লাহকে দেখেছি, তো উম্মতের কথা অপেক্ষা নবীর কথার গ্রহণযোগ্যতা বেশি হবে। তাই আমাদের আকীদা